মইনট ঘাট আর মাত্র 5 কিলোমিটার। সবাই এখানে খুব এনজয় করতেছি আমরা। কি পানির মধ্যে তিমি মাছ পা বের করে ফেলছে। Hey guys, this is Iman and welcome to another vlog. So অনেকদিন পর ব্লগ করতেছি আর আজকের ব্লগের মেইন উদ্দেশ্য হচ্ছে একটু পানিতে রিফ্রেশমেন্ট নেওয়া। এখন বর্তমানে যে গরম পড়ছে, সো ভাবলাম যে আশেপাশে কোথাও থেকে একটু গোসল করে আসা উচিত। তো ঢাকা শহরে অনেক সুইমিং পুল আছে, বাট আমি যেহেতু নেচার লাভার, সো আমি চাইছি যে ন্যাচারাল কোনো একটা প্লেসে হচ্ছে একটু গোসল টোসল করা। এই কারণে হঠাৎ প্ল্যান করলাম যে ঢাকার আশেপাশে কোথায় যাওয়া যায়। তো পরে মাথায় আসলো যে ঢাকার আশেপাশে সবচাইতে সুন্দর প্লেস হচ্ছে মইনট ঘাট। কারণ কি, মইনট ঘাট যাওয়ার রাস্তা যেরকম সুন্দর, ওরকম হচ্ছে পদ্মা নদীতে গোসল করলে তার ফিলিংটা অন্যরকম স্বাভাবিক। তো এই একটা বাইক আর এই যে বড় ভাইয়ের একটা বাইক, সাথে আছে আজিজুল ভাই। ভাই ওয়েলকাম টু মাই ব্লগ। তো ট্যুরের জন্য এক্সাইটেড? সাথে আমার স্যার আছে। স্যার ওয়েলকাম টু মাই ব্লগ। আর আমার মিতা, ওর নামও সাব্বির। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, অলরেডি প্রায় 12:30টার মতো বাজে। এখন আমরা রওনা দিব। সো আপনারা রাস্তার ভিউ এনজয় করতে থাকেন। এভাবেই আমরা রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোতে থাকি। আর আশেপাশের ভিউ জাস্ট অসাধারণ। স্পেশালি আমাদের যাওয়ার পথে সুন্দর সুন্দর দুটো ব্রিজ পড়ে, যেটা হচ্ছে রোহিতপুর পার করার পরে। তো এই ব্রিজ দুটা অসম্ভব সুন্দর। ব্রিজ প্লাস ব্রিজের আশেপাশের যে ভিউগুলা, সেটা জাস্ট অসাধারণ ছিল। তো প্রায় অর্ধেকের মতো রাস্তা শেষ। এখন এই যে এই পাম্পের নাম যেটা, এই পাম্প থেকে তেল নিয়ে নিছি। এখন আর বেশিক্ষণ বাকি নেই, প্রায় আর মাত্র হয়তো বা 20-22 কিলো। এখান থেকে 2টা বাইকে তেল নিয়ে নেওয়া হয়েছে। তো সাব্বির, কেমন লাগলো এই পর্যন্ত বলো? অনেক ভালো লাগছে, রাস্তাগুলো জোস না? হ্যাঁ। তো বাইকে তেল নেওয়া শেষে আমরা আবারও আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। আমরা যেহেতু হচ্ছে দুপুর 12টার দিকে রওনা দিই, সেই কারণে একটু তাপমাত্রা বেশি ছিল, বাট আশেপাশের প্রাকৃতিক ভিউ প্লাস বাতাসের কারণে আমরা আসলে আমাদের জার্নিটা খুবই এনজয় করি। আর সত্যি কথা বলতে, ঢাকার মধ্যে যেরকম গরমটা থাকে, ঢাকার বাইরে গেলে আসলে ওরকম গরমটা ফিল হয় না, কারণ গাছপালা থাকে। তো এই কারণে এই রাইডগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রায় ঘন্টাখানিক রাইড করার পর আমরা দোহার নবাবগঞ্জ চলে আসি। এটা হচ্ছে নবাবগঞ্জ বাস স্ট্যান্ড। তো এখান থেকে আর বেশি দূরত্ব বাকি নেই, খুব সম্ভবত আর মাত্র 13 কিলোমিটার। তো আমরা যাওয়ার পথে একটা ব্রেক নিলাম, পানি ব্রেক, কারণ আজকে প্রচুর গরম, রোদে এক একজনের অবস্থা খারাপ। তো এখন পর্যন্ত আসার রাস্তাটা কেমন লাগলো ভাই? রাস্তা তো অনেক সুন্দর। তো এরকম সুন্দর রাস্তা আসলে গরম আর একটু কম থাকলে 30-40 কিলোমিটার টানা চালানো যাবে, 50-60। স্যার আপনার কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে হঠাৎ গরমের মধ্যে যে ট্যুরের প্ল্যানিং দিলাম, আমাকে থ্যাংক ইউ বলা উচিত না? স্যালারি কাটা হইব। তো যাই হোক, এখন এই জায়গার নাম কি জানি না, কিন্তু এখান থেকে আর 6-7 কিলো সর্বোচ্চ। সাব্বির চলো, তোমার ডাইরেক্ট পানিতে নামায় দেবো, বাইক ব্রেক করুন, পানিতে উঠো। তো আমরা অলমোস্ট চলে আসছি। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, মইনট ঘাট আর মাত্র 5 কিলোমিটার। এই যে এখান দিয়ে ডান পাশে রোডে ঢুকে যাব, তারপর একবারে সোজা। ফাইনালি আমরা প্রায় 1.5 ঘন্টার মতো রাইড করার পরে আমরা পৌঁছে যাই মইনট ঘাট। এখানে যখনই আমরা নদীর কাছে যাই, আসলে নদীর যেই ঠান্ডা বাতাস, এগুলো আমাদেরকে মানে সাথে সাথেই রিফ্রেশ করে দেয়। আর এখনো তো হচ্ছে নদীতে গোসল করা বাকি। সো দেখা যাক এরপর কি হয়। অস্থির অস্থির, এই প্রতি উইকে আসার মতো একটা জায়গা, এত সুন্দর। ফাইনালি চলে আসলাম মইনট ঘাট। আজকে ফ্রাইডে অনুযায়ী প্রচুর ফাঁকা, দোকানপাট বেশিরভাগ বন্ধ, আর মানুষও কম। বিকাল দিকে সবাই হয়তো আসা শুরু করবে। আর মইনট ঘাট এবার আসার আরেকটা রিজন হচ্ছে এই যে আসিয়া খালার ঝাল সিঙ্গারা, মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গারা এই জায়গার।
ফাইনালি আমাদের সিঙ্গারা চলে আসছে, সবাই অলরেডি মজা করে খাওয়া শুরু করে। সাব্বির, ফুড ব্লগার হয়ে যাও 1 মিনিটের জন্য, বলো কেমন? এটার মধ্যে হচ্ছে গরুর কলিজা দিয়া, তারপরে আরে ভাই সত্যি কথা খাও। রিয়াকশনটা দেখি। এখন গরম। টু বি ভেরি অনেস্ট, আমি সিঙ্গারা লাভার, আর আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গারা। এটা সাইজে ছোট, খুব ক্রাঞ্চি, আর স্পেশালি এই পুদিনার চাটনিটা দিয়ে অনেক ভালো লাগে, আর গরম অনেক। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হচ্ছে বাইকগুলো এখানে পার্ক করে, এখানে বিচের মতো একটু সমতল জায়গা আছে আর কি, পানিতে গোসল করার মতো, ওইখানে যাব। আসার সময় যেরকম গরমটা ছিল, এখন একটু আকাশ মেঘলা হচ্ছে, এখন গোসল করে খুব মজা পাওয়া যাবে। এই হচ্ছে আজকে পদ্মা নদীর অবস্থা, যেরকম ঢেউ ওরকম বাতাস। গরিবের কক্সবাজার। আজিল ভাই, কক্সবাজার চলে আসছি। স্যার, কক্সবাজারের পানি কেমন লাগতেছে? সাব্বির, তোমার যে কক্সবাজার নিয়ে এলাম। এই ভাতিজা, তো সবাই এখানে খুব এনজয় করতেছি আমরা, এই গরমের মধ্যে ঠান্ডা পদ্মার পানি, জাস্ট ওয়াও। এই ভাতিজা পিছনে পিছনে কি করে? এ কি পানির মধ্যে তিমি মাছ? তিমি মাছ দিয়ে পা বের করে ফেলছে। ঠান্ডা শান্তি হয়ে গেছে, এই যে সারাদিনের গরম দূর হয়ে গেছে একটা ডুবে। অস্থির অস্থির ভাই। ঢাকার মধ্যে সুইমিং পুলে 10 ঘন্টা থাকার থেকে এখানে 1 ঘন্টা থাকার শান্তিটা বেশি। সব সুইমিং পুলের ব্যবসা খাওয়া দিলাম এক স্টেটমেন্টে। তো এক দফা গোসল দিয়ে আসলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো গোসল করলাম। সেরা ছিল, সেরা, মানে শরীর প্রাণ সব জুড়ায় গেছে। স্যার, কেমন লাগলো গোসল করতে এসে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ঢাকা শহরে যে বর্তমানে গ্রীষ্মকালে এত গরম পড়তেছে, হ্যাঁ, এখানে একদিন গোসল করলে 10 দিনের রিফ্রেশমেন্ট চলে আসে। আমাদের খাবার চলে আসছে, 2 ঘন্টা গোসলের পরে এরকম খাবার এখন অমৃত লাগবে। আমরা নিয়েছি ভর্তার প্যাকেজ, আর এখানে ইলিশ মাছ, আনলিমিটেড ডাল আর ভাত। টানা 2 ঘন্টা গোসল করার পর এই খাবার অমৃত। যদিও এটার প্রতি এক্সপেকটেশন বেশি ছিল, বাট এটা রিচ করতে পারে নাই এক্সপেকটেশন। তবে মাছ আর ডাল ভালো। খাওয়া দাওয়া শেষে এখন এখানে সবাই রিল্যাক্স করতেছি। জীবনের সব সুখ যেন এখানে। দেখাও সাব্বির, আমাকে না, ওই যে একজন ঘুমায় গেছে পুরা। এখানে আমরা রৌদ্র স্নান করছি, ওখানে সূর্যি মামা হালকা গরম তাপ দিচ্ছে, এখানে নদীর ঠান্ডা বাতাস। তোমার কেমন লাগলো সাব্বির? তুমি বলো বলো কেমন লাগলো? অনুভূতি কি প্রকাশ করা যায়? কিছু অনুভূতি প্রকাশ না করাই ভালো। আর এখানে প্রত্যেকটা জায়গায় ছাউনির ব্যবস্থা আছে, যার জন্য খাওয়া দাওয়ার পর খুব সুন্দরভাবে এরকম খোলা প্রকৃতিতে নদীর বাতাসের সাথে রিল্যাক্স করা যায়। এখন আর অল্প কিছুক্ষণ এখানে আমরা রিল্যাক্স করব, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো গাইজ, মোটামুটি এই ছিল আজকের ব্লগ। সাডেন প্ল্যানে আলহামদুলিল্লাহ যতটুকু আসছি, মোর দেন এক্সপেকটেশন। এখন হচ্ছে বাসার দিকে ব্যাক করতেছি। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সাথেই থাকুন। টাটা।